বদলে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে জীবনযাপনের চিরচেনা পদ্ধতি। প্রতিটি সোনাঝরা সকাল নিয়ে আসে নতুন সময়, নতুন সম্ভাবনা। কেউ পিছিয়ে নেই, আপন মহিমায় বেরোয় আসছে আপন বৃত্তের বাইরে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার 7 রঙে। গাছ আমাদের জীবনের উৎস। গাছ শুধু পরিবেশকে বাঁচায় না, বাঁচায় আমাদের জীবনও। মানব সভ্যতার শুরু থেকে উঁচু কাঠামোর উপর গাছ লাগানোর একটি প্রবণতা দেখা যায়। খ্রিস্টপূর্ব 600 শতকে প্রাচীন মেসোপটেমিয়ার জিগারাটাস এর উপরে কৃত্রিমভাবে বাগান করার নিদর্শন লক্ষ্য করা গেছে। রোম শহরের প্রাচীন স্থাপনাগুলোর উপর বাগান করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়। মধ্যযুগে মিশরের ফস্তা নগরে বহুতল ভবনের ছাদে গাছ লাগানো হতো বলেও জানা যায়। ইটকাট পাথরের এই ব্যস্ত শহরের বাসাবোতে নিজ বাসার ছাদে এতেশামুল হক মল্লিক সাহেব গড়ে তুলেছেন একটি রুফটপ গার্ডেন। আমরা আজকে এসেছি ওনার বাসার ছাদে, দেখব ওনার একটু একটু করে গড়ে তোলা বাগানটি এবং জানবো ওনার সফলতার গল্প সম্পর্কে। এতেশামুল হক মল্লিক পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তার অবসর সময়ের অনেকটা অংশ কাটে ছাদে বাগান করে। 2000 সালে শখের বশে মাত্র 4 থেকে 5টি গাছ নিয়ে তিনি ছাদে বাগান শুরু করেন। বর্তমানে তার বাগানে 60টি প্রজাতির 200টির মতো গাছ রয়েছে। আমার এই বাড়ি হয় 2000 সালে। 2000 সালে বাড়ি হওয়ার পরপরই আমি হঠাৎ করে একদিন দেখলাম ছাদে এসে যে 4-5টা গাছ। তো 4-5টা গাছ কি করে আসলো, তো আমার ওয়াইফ উনি বাসা থেকেই কিনছেন একটা পেয়ারা, একটা লেবু আর 2টা ফুল আর একটা অর্নামেন্টাল গাছ। হঠাৎ করে গাছগুলো দেখে আমিও খুব আনন্দিত হলাম। তারপর থেকেই মূলত আস্তে আস্তে আমি নিজেই বিভিন্ন নার্সারি থেকে, মেলা থেকে, বৃক্ষ মেলা আর কি, সেই জায়গা থেকে কিনলাম, কিছু গাছ আনলাম, লাগালাম এবং আস্তে আস্তে এর পরিধি বাড়তে থাকলো। এমন কোনো ফল নাই যে আমি ছাদে করি নাই। হয়তো এখন একসঙ্গে সব নাই, কোনো গাছ কোনো সময় ছিল, আবার এটা হয়তো নষ্ট হয়ে গেছে, আমি ইচ্ছা করে বাদ দিচ্ছি যে আরেক জাতের গাছ। যেহেতু ছাদে স্পেস কম, ওই হিসাবে আমি বিভিন্ন সময় বিভিন্ন গাছ করছি। আমার সবজি, অনেক সবজি করছি, বিভিন্ন ধরনের সবজি করছি। আমি জানি যে কোন সবজি ছাদে হয়। আসলে আমি মনে করি ছাদে যদি কারো 4-5টা গাছ থাকে তাহলে এটা কাজ করা কঠিন, আবার যদি গাছ বেশি থাকে তাহলে এটা সহজ। কারণ আছে, আপনি যখন বেশি গাছ থাকবে আপনার পরিশ্রম তত বেশি কম হবে। আপনি 5টা গাছের জন্য সকালে উঠতে হবে, পানি দিতে হবে। 100টা গাছ থাকলে আপনার পানি দিতে হবে, তো সময়টা একটু বেশি নেবে, কিন্তু রেজাল্ট ভালো পাবেন। আপনি 5টা গাছ দিয়ে হয়তো পরিবারের চাহিদা মিটবে না, কিন্তু 50টা গাছ থাকলে পরিবারের সবজি লাগালে সবজির চাহিদা মিটবে, ফল লাগালে ফলের চাহিদা মিটবে। আচ্ছা ভাইয়া, ঠিক এই মুহূর্তে ফল এবং সবজি মিলিয়ে আপনার কাছে কত প্রজাতির গাছ আছে? আমার এই মুহূর্তে ফলের গাছ হয়তো প্রজাতি হিসাবে 30 থেকে 40-এর ভিতরে হবে, কিন্তু গাছ আছে বেশি, 150-র মতো হবে। আর সবজি অবশ্য কম আছে, যেহেতু আমি এই ছাদটা নতুন করেছি। আমার সবজি যখন লাগানোর সময়, সেই সময়টা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার কারণে তেমন করতে পারি নাই। 5-6 ধরনের সবজি আছে বর্তমানে। তো নেক্সটে আমি বেশি করবো, শীতকালীন সবজি আমার বেশি থাকে। যেহেতু সরাসরি আপনার গাছগুলি মাটির সংস্পর্শে নেই, সরাসরি মাটির সংস্পর্শে নেই, সেক্ষেত্রে কোনো রোগবালাই বা এরকম কোনো প্রবলেম ফেস করেছেন? কথা হলো যে প্রতিদিন যদি আপনি গাছকে একবার করে দেখেন, প্রতিদিন একবার যদি গাছে স্পর্শ করেন, তাহলে কোনো পোকামাকড়ের জন্মানোর সম্ভাবনা নাই, কোনো রোগ আক্রমণ করার সম্ভাবনা নাই। নতুনরা কেউ যদি এই রুফটপ গার্ডেনকে পেশা হিসেবে বা বাণিজ্যিকভাবে নিতে চায়, তাহলে সে ঠিক কিভাবে শুরু করতে পারে? নতুন যদি কেউ এটাকে পেশা, শুধুমাত্র পেশা হিসেবে নিতে চায়, সেক্ষেত্রে আমার থাকবে যে সম্পূর্ণ 1টা বা 2টা ভালো জাতের কোনো আইটেম, খুব বেশি আইটেম না করে শুধুমাত্র 2টা আইটেম নিয়ে যদি সে কাজ করে, সেটা ফ্রুটস
হইলেই ভালো হয়, অথবা যদি সে ফ্রুটস না নেয় তাহলে ফুলও নিতে পারে, সেটাও করতে পারে। আরবান রুফ গার্ডেনার্স নামে একটা সংগঠন করেছি যারা ছাদে বাগান করে এবং সরাসরি যারা ছাদে বাগান করে। সেই সোসাইটির মাধ্যমে যাদের কাছে যেই জাতগুলি নাই আমরা সেটা কলম করে দিচ্ছি। সেটা অবশ্য সামান্য পয়সা, জি, একেবারে বিনিময় মূল্য ছাড়া না, যেহেতু এটা করতে গিয়ে তার কিছু খরচ হয়, সেই খরচটা যাতে পোষায় নিতে পারে সেই জন্য কিছু পয়সার বিনিময়ে আমরা সাধারণত এটা একজনের চারা আরেকজনের কাছে সেল করছি। মোটামুটি কি পরিমাণ মূলধন নিয়ে শুরু করেছিলেন? খুবই কম, আমার শুরুর দিকে মনে আছে যে 5 থেকে 6 হাজার টাকার মতো খরচ হয়েছে। নতুন প্রজন্মের যারা রুফটপ গার্ডেনের জন্য আগ্রহী তাদের জন্য আপনি কিছু বলবেন? নতুনদের আসলে আমরা উদ্বুদ্ধ করছি আমাদের সোসাইটির মাধ্যমে। তো ওদেরকে আমরা বলছি যে তোমরা প্রথমেই ফলের গাছ দিয়ে শুরু করো। ফুল বা অর্নামেন্টাল জাতীয় শোভাবর্ধনকারী যেসব গাছ আছে বা বনসাই আছে, ওইগুলো থেকে অ্যাকচুয়ালি ওইভাবে প্রফিট কিন্তু আসে না। আপনার কাছে ঠিক এই মুহূর্তে কতগুলি গাছ আছে সেগুলি ইন্ডিভিজুয়ালি একটু দেখবো, আর আপনি যে গাছ লাগাচ্ছেন এই গাছগুলি কি করে প্ল্যান করছেন এটা একটু কষ্ট করে আমাদেরকে করে দেখাবেন প্লিজ। জি চলেন। এটা কি গাছ? এটা হলো কাউফল, এটা দেশি কাউফল। সাধারণত দেশে প্রত্যন্ত অঞ্চলে পাওয়া যায়, জঙ্গলে। এটা ড্রাগন ফ্রুটস, এটা দুইটা জাত আছে, একটা সাদা একটা লাল। এইটা কি গাছ? এটা চেরি, এটা থাই চেরি বলে, আমাদের দেশে হয় এখন প্রচুর। এটা তো হয়েছিল। টবে হয় জন্য কোনো প্রবলেম না, টবের জন্য কোনো প্রবলেম না, টবে বরং ভালো হয়। এটার ফল হয় কখন? এটার ফল এই সিজনে হয়, কিছুদিন আগে শেষ হয়েছে, আবার হবে। এটা 12 মাসই হয় সাধারণত। তো এই সিজনে মাস 2 মাসের মধ্যে হয়। আপনারা খাচ্ছেন? জি জি অবশ্যই। আর এটা হলো মালবেরি বা তুত ফল বলা হয়। এটা কিছুদিন আগে ফল শেষ হয়েছে, এখন আবার ফল আসতেছে। এটা টক মিষ্টি ফল। তুত ফল? এটা ঠিক কি কাজে লাগে? এটা টক মিষ্টি একটা ফলই, খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এটা ডুমুর, মিশরীয় ডুমুর বলা হয়। এটা পাকলে খুবই মিষ্টি। এই সিজনে আর কয়েকদিন পরেই পাকা শুরু হবে। আমাদের দেশের ডুমুর গাছ তো এরকম হয় না, ফল এরকম হয় না। না, দেশি ডুমুর না, এটা দেশি ডুমুর না, এটা মিশরীয় ডুমুর। এখানে আছে একটা আতা ফল, এটা অন্য জাতের, একটু লালচে। এটা কি গাছ? এটা জামরুল, লাল জামরুল। ফল আছে অবশ্য 3টা, এখানে পাতা আছে। জামরুল দেখতে পাচ্ছি অবশ্য 3টা ফল। এটা কি গাছ? এটা মালটা। মালটা? একটু মালটা গাছ, এটা অন্য ভ্যারাইটি। উপরে একটা আছে, ওটা আরেক ভ্যারাইটি, এটা আরেক। এগুলি আমরা 12 মাসে আমরা দেশি যে আমরা দেখি না, দেশি না, এটা 12 মাস হয়। এটা সাধারণত বাইরের জাত, থাইল্যান্ডেরই। 12 মাস। 12 মাস। কি করম চা? এটা করম চা। এটা আছে মরিচ, 12 মাস। কি মরিচ এটা? এটা 12 মাসে মরিচই আমরা বলি, অন্য নাম আছে কিনা জানা নেই আমার, তবে 12 মাসে মরিচ নামে পরিচিত। এটা কি গাছ? এটা হলো ঘৃতকুমারী, অ্যালোভেরা যেটা বলা হয়। অ্যালোভেরা? অ্যালোভেরা, জি। এটা কি পরীক্ষামূলক রাখছেন না শখে? না, এটা মাঝে মাঝে আমরা ইউজ করি, কেটে কেটে খাওয়া দাওয়া, মানে শরবতের জন্য খুব ভালো। এই ফুলগুলো দেখতে সুন্দর লাগছে। এটা এই যে বাগান বিলাসের একটা ভ্যারাইটি। বাগান বিলাস। হ্যাঁ, আপনার ছাদে মোটামুটি দেখতে পাচ্ছি অনেক প্রজাতির গাছই আপনার কাছে আছে, কিন্তু আপনার এই ছাদটাকে আপনি বাণিজ্যিক ভাবে কিভাবে কাজে লাগাচ্ছেন? আর কি, আমি ভালো ভালো জাতের ফলের গাছ যেগুলো আছে সবগুলিরই কলম করার চেষ্টা করি। কিছু গাছ আমার এখনো কলম করা আছে, আমার পরিচিত জনেরাই সাধারণত চায়, বিশেষ করে আরবান রুফ গার্ডেনার্স সোসাইটির মেম্বাররা ভালো জাতের ফল অনেক সময় আমার কাছে চায় যে আমার কাছে এই গাছের জাতটা আছে কিনা আমার কাছে, তারপরে বললে তারা এসে নিয়ে যায়। আবার ছোট ছোট টব আছে, অনেক সময় সেই টবও তারা নিয়ে যায়। সেটা মানে টবেও যাচ্ছে, আবার কলম আকারেও যাচ্ছে, পলি ব্যাগে। সেটা অবশ্য প্রাইজের দিকে আমি যদিও অনেক কম করি, কিন্তু মানুষ যাতে উৎসাহিত হয় ছাদে বাগান করার ক্ষেত্রে, যাতে নিরুৎসাহিত না হয়, সেজন্য একটু প্রাইস কমে
আমি এগুলি তারপরও দিচ্ছি। মোটামুটি আপনার কত জি। আয় ব্যয় মিলিয়ে কত থাকে? এটা ধরেন অ্যাকচুয়ালি ওই রকম ভাবে তো আমি করি না, তারপরে 4-5 হাজার টাকা মাসে সেল আমার কলম। কমপক্ষে। জি, কমপক্ষে। আমরা এখন দেখব একটি গাছ টবে লাগানোর জন্য মাটি যেভাবে প্রস্তুত করতে হয় সেই প্রস্তুতকরণ প্রক্রিয়া। এতেশাম ভাই জি, দেখান। এখানে একটা 8 ইঞ্চি টবের মাটি রাখা আছে, তবে মাটির সঙ্গে গোবর এবং খৈল, সরিষার খৈল মেশানো আছে। মিশানো আছে। জি, সেটা মিশাতে হয়। গোবর মিশাতে হয় মাটির 3 ভাগের 1 ভাগ, আচ্ছা। আর 2 ভাগ মাটি। আর খৈল আমরা সাধারণত একটা বড় টবের জন্য 50 গ্রাম হিসাবে দেই। এখানে যেহেতু টব ছোট, সেই হিসাবে আরো কম দেওয়া আছে, 20-25 গ্রামের মতো দেওয়া। আর এটার সঙ্গে আমরা মিশাবো পটাশ সার হাফ চা চামচ পরিমাণ। এই নির্দিষ্ট পরিমাণ মাটির হ্যাঁ, জন্য? নির্দিষ্ট এই পরিমাণ মাটির জন্য। আর হাফ চা চামচ টিএসপি, ট্রিপল সুপার ফসফেট। আচ্ছা যদি 12 ইঞ্চি টব হতো তাহলে 1 চা চামচ আমরা দিতে পারতাম। আচ্ছা। এটা দেওয়ার পরে আমরা মাটিটাকে ভালো করে ঠিকমতো মিশাবো। জি, মাটি মিশানোর পর এতে পানি দিব। পানি দেওয়ার পর এটা পলিথিন দিয়ে ঢেকে রাখবো 15 দিন। আচ্ছা। 15 দিন পর মাটিটা আবার একটু উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে আবার 2-1 দিন হয়তো ঢেকে রাখলাম, তারপর টবে উঠাবো। তো এখানে যেহেতু একটা গাছ আমরা লাগাবো, সরাসরি এখানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার দেওয়ার কারণে সরাসরি গাছ লাগাবো না। 15 দিন আগে আমাদের একটা মাটি রেডি করা আছে, যে এটাতে সব সার মেশানো আছে। আচ্ছা। তো এই গাছটা আমরা এই টবে লাগাবো। মানে এখান থেকে এখন যে পরিমাণ মাটি ওই শিকড়ের সাথে লেগে আছে, সেই পরিমাণ মাটি আমরা এখান থেকে সরাবো। এই পলিথিনটা ফেলে দিব, কেটে পলিব্যাগটা সরিয়ে দিব। তারপরে গাছটা যাতে মিডিলে থাকে সেই চেষ্টাও আমরা করতেছি, কারণ যেহেতু এটা সবদিকে যেন সমান থাকে, শিকড় যেন ছড়াতে পারে, সেই জন্য এটা মাঝখানে আচ্ছা। এবং এই মাটির লেভেলেই ঠিক থাকবে। আমরা এতক্ষণ দেখলাম টবে গাছ লাগানোর জন্য যে ধরনের মানে যেভাবে মাটি প্রস্তুত করতে হয় সেই প্রস্তুতকরণ প্রক্রিয়া। আমরা এখন বাগানের বাকি অংশটুকু দেখব। আমরা 4র্থ তলার ছাদ দেখলাম, এটা হলো আমার 5ম তলার একটু আংশিক ছাদ। এখানে একই সাথে এই বছরই নতুন করেছি কলার সঙ্গে আছে লাল শাক দিয়েছে একই দিনে। এটা হলো নরসিংদীর সাগর। লাল শাকগুলি ঢেকে রাখা গেল? ঢেকে রাখা পাখি অত্যাচার থেকে বাঁচার জন্য, পাখি ছোট অবস্থায় খেয়ে ফেলে। আর পাশে এখানে আঙ্গুর আছে, আঙ্গুরের একটা মাথা দিয়েছি। কাঁঠাল চেষ্টা করা হইতেছে, এখনো আসে নাই, তবে চেষ্টা চলতেছে। কাঁঠাল, ঢেঁড়স হচ্ছে, ঢেঁড়স হয়, প্রচুর ঢেঁড়স হয়, এবং একটা পরিবারের জন্য আমার মনে হয় 30টা গাছ থাকলে যথেষ্ট। এবং একদিন পর পরই ঢেঁড়স। কিন্তু টবের মধ্যে যে লাগিয়েছেন ঢেঁড়স, ছোট টবই হয়, এটা বেশি মাটির প্রয়োজন। বেশি মাটির প্রয়োজন হয় না? না, খুব কম। শখের বাগান থেকে নিজের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি উন্নত জাতের কলম ও চারা বিক্রি করে প্রতি মাসে আনুমানিক 15,000 টাকার মতো আয় করেন তিনি। ইট পাথরের এই শহরে এহতেশামুল হক মল্লিকের ছাদে বাগানের সাফল্য করে তুলেছে অনেকটাই আকৃষ্ট। তার কাছ থেকে পরামর্শ নিয়ে অনেকেই করছেন বাণিজ্যিকভাবে বাগান। 2011 সালের দিকে আমার এহতেশামুল হক মল্লিক ভাইয়ের সাথে পরিচয় হয় অনলাইনে। তো পরিচয়ের পর আমি ওনার বাসায় আসি এবং ওনার বাগান দেখে মুগ্ধ হই। এরপর থেকে ওনার সাথে পরিচয়ের পর থেকে দিনে দিনে ওনার বিভিন্ন পরামর্শ পেতে থাকি। সেটা সরাসরি এসেও বিভিন্ন গার্ডেনিং এর বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পেয়েছি। তো ধীরে ধীরে আমার বাগানের চেহারা বদলাতে থাকে। তো এখন ইনশাল্লাহ আমার বাগান আমি বলতে পারি অন্যান্য যে কোনো বাগানের তুলনায় অনেক ভালো। তার ওয়েবসাইট শীতলরূপগার্ডেন.com, এখান থেকে আমরা আসলে শুরুটা করি পরীক্ষামূলক ভাবে। তারপর 1 বছর পর মোটামুটি অনেক ভালো ফল আমরা পাই। তারপর থেকে আসলে মোটামুটি ব্যাপকভাবে বাগান করা শুরু। এখন বর্তমানে
আমার ছাদের বাগানে প্রায় 15 জাতের ফল আছে। আমরা এতক্ষণ দেখলাম এহতেশামুল হক মল্লিক সাহেবের একক প্রচেষ্টায় গড়ে তোলা তার রুফটপ গার্ডেন, জানলাম একটি সমন্বিত কৃষি ব্যবস্থা সম্পর্কে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক সফলতার সাতরং, এসিটিভি, রোড নাম্বার 116, হাউস নাম্বার 47, গুলশান 1, ঢাকা, বাংলাদেশ। আর মেল করতে পারেন সফলতার সাতরং@gmail.com। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সাফল্যের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।